আমাদের ঘরের কাজ মাঝে মাঝে আমাদের কাছে এতটা বোঝ মনে হয় যে ভাবলে পরে মুড অফ হয়ে যায়। 5 দিন 10 দিন বেশ ভালো লাগে, তবে একটা সংসারের কাজের দায়িত্ব সামলাতে সবার আগে দরকার হয় ধৈর্য। আর আমরা প্রতিটা গৃহিণীরা যে কতটা ধৈর্যশীল সে কথা এক্সপ্লেন করার কোনো প্রয়োজন পড়ে না। ঘরের একটা পোর্শন নিট ক্লিন অর্গানাইজড করতে গিয়ে আরেকটা পোর্শন মেসি হয়ে যায়। আর বছর বছর ধরে এভাবেই চলে আসছে, কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই। সংসারের কাজের সাথে আজকে ফ্রিজ ক্লিন করব, প্লাস পুরো সমস্ত সবজি বাজার গুছিয়ে সাপ্তাহিক একটা মিল প্ল্যান করে নেব। নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। সকাল সকাল ঘরের বেশ কিছুটা কাজ করে নিয়ে এখন আমার আর সোনার ব্রেকফাস্টটা নিলাম। হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, তবে আমার খেতে খেতে সেও ঘুম থেকে উঠে পড়বে। একটা সময় ছিল যখন সকাল থেকে কাজ করতে করতে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে যেত, তবে বর্তমান লাইফস্টাইলে সেই রকম নিয়ম ফলো করলে একদমই চলবে না। টাইম টু টাইম খাওয়া দাওয়া করেও অনেকের শরীর ঠিক রাখতে পারে না, তার সাথে অসুখ বিসুখ তো লেগেই রয়েছে। একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আজকে ফ্রিজটা ক্লিন করব বলে, তার সাথে সংসারের সমস্ত কাজও করতে হবে। ফ্রিজ ক্লিন করার সময় আমরা অনেক রকম মিস্টেক করি। তার মধ্যে প্রথম হলো কোনো রকম এদিকের জিনিস ওদিকে সরিয়ে বা এই তাকের জিনিস ওই তাকে রেখে হালকা হাতে মুছে নিই। হয়তো এটো কিছু পড়ে গেল, ওইভাবেই একটু ক্লিন করি। এইভাবে করতে করতে দেখা যায় অনেক দিন হয়ে যায়, ভালোভাবে ক্লিন করা হয় না। তারপর আমাদের অজান্তেই ফ্রিজই হয়ে যায় সবথেকে আনহাইজেনিক জায়গা। যেই পোর্শনে আমাদের রান্না করা খাবারগুলো থাকে সেই পোর্শনটা ক্লিন থাকা এবং হাইজেনিক থাকা খুব বেশি দরকার, নইলেই ফাঙ্গাস হয়ে যাবে এবং তার মধ্যে ব্যাড স্মেল হয়। সব কিছু সরিয়ে পরিষ্কার করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমি যখন ফ্রিজে কম জিনিস স্টোর করা থাকে, রান্না করা কোনো খাবার না থাকে, তখনই ক্লিন করার চেষ্টা করি। এতে অনেকটা পরিশ্রম কম হয় এবং টাইমটাও সেভ হয়। সেলফগুলোতে যা কিছু ছিল ডাইনিং টেবিলে রেখে ফ্রিজ ম্যাটগুলো বের করে নিয়েছি, সাথে সবজি রাখার ট্রেটাও। খুবই অল্প জিনিস ছিল। এখন ফ্রিজ ম্যাট সহ সবজি রাখার ট্রেটাও ভালো করে পরিষ্কার করে এই যে জল ঝরতে রেখে দিয়েছি। ম্যাটগুলো জল ঝরতে থাকুক, ততক্ষণে সেলফগুলো পরিষ্কার করে নিই। আমি যে লিকুইড স্প্রেটা রেডি করে রাখি সেটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। এমনিতে পরিষ্কার, তাও যাতে কোনো রকম ব্যাড স্মেল না হয় তাই ভালোভাবে পরিষ্কার করছি। লিকুইড স্প্রেটার মধ্যে ভিনিগার বেকিং সোডা আছে, ভীষণ ভালোভাবে ক্লিন হয়। আগে যখন ফ্রিজ ম্যাট ইউজ করতাম না, তখন এই সেলফগুলো মাঝে মাঝেই বের করে পরিষ্কার করা হতো। তবে আপনাদের সাজেশানে ফ্রিজ ম্যাট কেনাতে আমার খাটনি অনেকটা কমেছে। এই যে আমাদের প্রত্যেকের থেকে প্রত্যেকের কিছু শেখা, এতে আমাদের লাইফস্টাইলে অনেক কিছু শিখতে পারি এবং টাইমটাও সেভ হয়। দুধের প্যাকেট নর্মাল রেখে দিলে ফ্রিজ ম্যাটগুলো বা সেলফগুলো কেমন একটু জল জল হয়ে যায় অনেক সময়, তাই আমি এইরকম ট্রের মধ্যে রাখি, এতে বের করে নিতেও সুবিধা হয়। ছোট ছোট বক্স বা কন্টেনারগুলো যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে, তাই আরেকটা ট্রে ইউজ করি, কারণ ফ্রিজ তো ঘরের সবাই কম বেশি ইউজ করে। ফ্রিজ ম্যাটগুলো মোটামুটি শুকিয়ে গেছে, এখন সেলফে সেট করে নিলাম। এখনও রান্নাবান্না সব করতে হবে। এইভাবে কিছুদিন পর পর পার্ট পার্ট করে ফ্রিজ ক্লিন করলে খুব বেশি সময় লাগে না, আর বিরক্তিও আসে না, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর আমরাও ভীষণ রিল্যাক্সে থাকি। ঘরের কিছুটা কাজ করে আমি আর হাজব্যান্ড বাজারে গেছিলাম। ঘরে তেমন কোনো সবজি ছিল না, তাই সবজি বাজার চিকেন ডিম এগুলো নিয়ে আসতে। ফ্ল্যাটের কাছেই বাজার, তাই খুব একটা সময় লাগেনি। ঘরে যে পেঁয়াজকলিগুলো ছিল সেটা ভেজে নিচ্ছি, তার সাথে ঘরে রুই মাছ ছিল, সেটা আজকে কোনো মশলা ছাড়াই ছোট ছোট করে কেটে রান্না করব। গতকাল রুই মাছের ঝোল করেছিলাম, তাই আজকে কালো জিরে রসুন ফোড়ন দিয়ে মাখা মাখা করে করছি। কোনো রকম মশলা দিইনি, টমেটো কাঁচা লঙ্কা নুন আর লাস্টে ধনেপাতা কুচি দিয়ে আজকে মাছটা রান্না করব। এইভাবে রান্না করলে মাছের টেস্টও বেশ ভালো হয়।
এদিকে ইন্ডাকশানে ভাতও হয়ে গেছে। হাজব্যান্ড খেয়ে সকাল 10টার সময় অফিসে বেরোবে। তারপরে সমস্ত সবজি বাজার যা কিছু এনেছি সব গুছিয়ে নেব। প্রথমে কিছুটা ছানা বানিয়ে নিচ্ছি। লেবু দিয়ে আমি ছানাটা করি। পুরো সপ্তাহের জন্য না, ওই 2 দিন হাফ হাফ করে আমার মেয়ের হয়ে যাবে। সকালেই দুধ এনেছিল আর ফ্রিজে রাখিনি, ছানাটা তাই ফার্স্টে করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন 2 ব্যাগ সবজি বাজার, সাথে আলু, রসুন, এই যে নিচে রাখা রয়েছে, সিঙ্কে ব্যাগে রয়েছে চিকেন আর টেবিলে ডিম। একটু সবজি বাজার গুছিয়ে রাখা বা বিভিন্ন মিল প্রিপেয়ার করে রাখাটা শুধু আমাদের গৃহিণীদের যে টাইম সেভ করে তা না, আমাদের টেনশানও অনেকটা কমায়। আর এই বিভিন্ন ছোট ছোট একটু একটু অদৃশ্য টেনশান থেকেই না আমাদের নানান রকম শারীরিক প্রবলেম দেখা দেয়। আর এই শারীরিক প্রবলেমগুলো অদৃশ্যই থাকে আর আমরাও কাউকে বুঝতে দিই না, তারপর সেটা বড় আকার ধারণ করে। এদিকে দেখতেই পেলেন চিকেনগুলো আগে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। অনেকটা সময় হয়েছে এনেছি, চিকেন ভালো করে ধুয়ে নিতে বেশ কিছুটা সময় লাগলো। এদিকে ভালো হয়েছে মাছ আনা হয়নি আজকে, 2-3 রকম মাছ আনলে আরও অনেকটা টাইম লাগে। ভাত আর মাছ হচ্ছে আমাদের প্রিয় খাবার। মাছ তো আনা হবেই, সপ্তাহে 3-4 দিন মাছ হবে। একদিন একটু কষ্ট করে কিছুটা প্ল্যান করে সবজি, মাছ, মাংস ধুয়ে কেটে বেছে রেখে দিলে পুরো সপ্তাহ অনেকটা নিশ্চিন্তে থাকা যায়। রেগুলার বাজার করার কেউ না থাকলে এই রকম একটু প্ল্যান করে চলা কম বেশি সবারই প্রয়োজন। ডিম আমাদের ঘরে অনেকটা বেশি পরিমাণে লাগে। সকালে ব্রেকফাস্টে প্রতিদিন 4টে করে ডিম সিদ্ধ হয়। তারপর তো মাঝে মাঝেই চাউমিন, অমলেট, ডিমের ঝোল এগুলোর জন্য ডিম হয়। অলরেডি ঘরে 5টা ডিম ছিল। শীতকালে নতুন আলু যেখানেই রাখা হোক না কেন জায়গাটা বালি বালি হয়ে যায়। নতুন আলু না ধুয়ে কখনোই রাখি না। একটু ভিজিয়ে রাখার পর 2বার করে ধুয়ে ঝুড়িতে করে ব্যালকনিতে রেখে দিয়েছি। আলুর খোসাতে সিঙ্কের পাইপ যাতে জাম না হয়ে যায় তাই জলটা ছেঁকে নিয়েছি। আর দেখেছিলেন কত আলুর খোসা, এতেই কিন্তু আমাদের ট্রেন জ্যাম হয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না। অল্প করে ছোট আলু এনেছিল, সেগুলো ধুয়ে এই যে প্রেসারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। 2টো হুইসেল পড়লেই হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে রেখে দেবো, ঝটপট করে আলুর দম করে নিতে পারবো। আর হাজব্যান্ড তো আলুর দম ভীষণ ভালোবাসে। শীতকালে খুব সকাল সকাল সবজি বাজারে গেলে ভীষণ ভালো লাগে। চারিদিকে রং বেরঙের কত সবজি, মনে হয় সব কিছুই অল্প অল্প করে নিয়ে নিই। আমি আজকে বাজার করতে গিয়ে বলছিলাম যে সবজি বাজারগুলো দেখেও শান্তি। যাই হোক, খুব বেশি এনে স্টোর করে লাভ নেই, মোটামুটি 5-7 দিনের জন্যই যথেষ্ট। তারপর তো কম বেশি এটা ওটা আনতেই হয়। কাটালি কলা এনেছিলাম। কাটালি কলা হ্যাং করার জন্য এখানে একটা ওই লাইননের দড়ি মতো আছে, এখানেই হ্যাং করে রাখি। যে কোনো কলা হ্যাং করা থাকলে পরে অনেক দিন ভালো থাকে। রসুন আনা হয়েছে অনেকটা পরিমাণে। সমস্ত কিছু এই যে এখন ব্যাগ থেকে বের করে ব্যাগটা ভালো করে গুছিয়ে রেখে দিলাম। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। টমেটো আমি সবসময় এই ফ্রিজের সামনেই রাখি। অনেক সময় টমেটো নিচে চাপা পড়ে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, আর রান্নায় ইউজ করার জন্য প্রয়োজন মতো এখান থেকে একটা একটা করে বের করে নিতে পারি। শীতকালের একটা এক্সট্রা অনেক বড় কাজ হলো এই মটরশুঁটির খোসা ছাড়ানো। ছাড়াতে যখন হবে এখনই ছাড়িয়ে নিলাম। অনেক সময় আমরা গৃহিণীরা এতটা এনার্জেটিক, প্রোডাক্টিভ থাকি যে দেখবেন একদিনে কত কাজ করে নিই। এই রকম এনার্জি থাকলে সেই দিনটা সময় নষ্ট না করাই ভালো। কাঁচা লঙ্কার ডাঁটিগুলো ছাড়িয়ে রাখলাম। আগের কিছু কাঁচা লঙ্কা ছিল, সেগুলো ভালো করে ধুয়ে পেস্ট করে রাখবো। আর লঙ্কা পেস্ট এদিকে শেষ হয়ে গেছে। খুব বেশি দিনের জন্য পেস্ট করব না, ওই 3-4 দিনের জন্যই করব। লঙ্কা পেস্ট করার আগে কিছুটা সর্ষের তেল আর নুন দিয়ে পেস্ট করি, এতে বাই চান্স 2-1 দিন বেশি স্টোর করা থাকলেও যাতে কোনো অসুবিধে না হয়। আদা, রসুন বা লঙ্কা এরকম যে কোনো কিছু পেস্ট করলে পরে চেষ্টা করি সেগুলো কাচের কন্টেনারে রাখতে,
কাচের কন্টেনার না থাকলে কফি বা মধু শেষ হয়ে গেলে যে জারগুলো থাকে সেগুলোও ইউজ করা যায়। ফুলকপিতে ছোট ছোট পোকা মাঝে মাঝেই দেখা যায়, আর যদি পোকা না থাকে তাহলে তো ভাগ্যের ব্যাপার। তাই যখনই ফুলকপি আনা হয় আমি এইরকম ছোট ছোট ফুলগুলো কেটে রাখি। ছোট ছোট সবুজ মতো ফুলকপিতে পোকা থাকে, আর ফুলকপি একদিন দুদিন সেইভাবে রেখে দিলে সেই পোকাগুলো বড় হয়ে যায়, দেখতে প্রচণ্ড খারাপ লাগে। পাতিলেবু এনেছিল 6টা। হাজব্যান্ড আর মেয়ে ভাতের সাথে পাতিলেবু ভীষণ পছন্দ করে, আমি আবার উল্টো, ভাতের সাথে টক একদমই পছন্দ করি না। একটা একটা করতে করতে অনেক কিছুই গোছানো বা কাটাকাটি হয়ে গেল। এখনও স্নান করা হয়নি আমার। একদিন একটু লেট হলেও অসুবিধে নেই। এই রকম কিছুটা যদি আমরা ফাঁকা টাইমে বা সন্ধ্যের পর সমস্ত কিছু গুছিয়ে রাখি আমাদেরই সুবিধে। বিমসের দুপাশ কাটতে আমার কেন জানি ভীষণ বিরক্তি লাগে, তাই দুই সাইডগুলো কেটে এইভাবে স্টোর করে রাখি। যখনই প্রয়োজন সুবিধা মতো কেটে ইউজ করতে পারি। কোনো সবজি আমি আজকে ধুয়ে রাখছি না, প্রপারভাবে তো কোনো কিছু কাটছি না। কি রান্না করব সেই হিসেবে যখন এই গাজর বিনস এগুলো কাটবো তখন একবারে ভালো করে ধুয়ে নেব, খুব একটা দেরি হবে না। মিল প্ল্যান যখনই করি না কেন কোনো কিছু বেশি করে রান্না করে ফ্রিজে 2-4 দিনের জন্য স্টোর করি না। বাই চান্স থেকে গেল তখন সেটা আলাদা কথা। ছোট আলু সিদ্ধ হয়ে গেছে, অনেকটা সময় হলো। এখন এগুলো হালকা গরম আছে, একটু গরম গরম থাকা অবস্থায় সিদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে নিতে বেশ সুবিধা হয়, তাই উষ্ণ গরম বলে তাড়াতাড়ি করে ছাড়িয়ে একটা স্টিলের বাসনেই রাখলাম। এই যে এগুলো সব আজকের রসুন, আগেরও কিছু রসুন আছে, রসুনগুলো কন্টেনারে করে রেখে দেব। বেশ কয়েক মাস ধরে খোসা সহ রসুন আমি কোথায় রাখি শুনলে হয়তো অনেকেই বলবেন এখানে কেউ রাখে নাকি। কন্টেনারে করে ঢেকে ফ্রিজে সবজি রাখার যে ট্রে সেখানে রেখে দিই। বাইরে থাকলে না রসুনের ময়েশ্চারটা নষ্ট হয়ে যায় আর ছুলে নিতেও অসুবিধা হয়, না হলে জলে ভেজাতে হয়। আমিও আগে তাই করতাম, তবে ফ্রিজে স্টোর করলে হালকা ভেজা ভেজা মতো থাকে আর ময়েশ্চারটা নষ্ট হয় না। বিশ্বাস করুন খুব ইজিলি খোসাগুলো উঠে যায়, কোনো রকম জলে ভেজাতে হয় না, একটুও সময় লাগে না। সম্ভব হলে একবার অ্যাপ্লাই করে জানাবেন। সেদিন বাড়িতে গিয়ে দেখছি যে আমার বাবাও একই রকমভাবে রসুন রেখেছে। এতে কিন্তু ফ্রিজে কোনো রকম রসুনের গন্ধও হয় না। ছোলা আলুর তরকারি করব তাই ছোলা ভিজিয়ে রাখলাম, গ্রিন মুগের চিলা করব তাই সেটাও ভিজিয়ে রেখেছি। এইরকম যতটা পারছি কাজ কমিয়ে রাখার চেষ্টা করি। এইভাবে প্রতি সপ্তাহে না হোক মাসে 1 সপ্তাহ পর পরও যদি সমস্ত কিছু নিজের সুবিধা মতো গুছিয়ে নেওয়া যায় অনেকটা নিশ্চিন্তে থাকা যায়। যাদের ভোরবেলা অফিসে রান্না থাকে রান্নার তাড়া থাকে তারা বেশি নিশ্চিন্তে থাকে। আমি আমার সুবিধা মতো কীভাবে ফ্রিজ ক্লিন করি, পুরো সপ্তাহের সবজি বাজার কিভাবে গুছিয়ে রাখি এবং তার সুবিধা অসুবিধা সবটাই আমার মতন করে শেয়ার করলাম। সব শেষে আগের যে অল্প কিছু সবজি বাজার ছিল, বাঁধাকপি শসা তারপরে সিম, সেগুলো এই যে কাপড়ের ব্যাগে করে রাখলাম। এগুলো আগে ইউজ করব। যাই হোক, রসুন এখনও ছাড়াতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই ভাবছি যে সন্ধেবেলা সময় পেলে ছাড়িয়ে নেব। এখন এই রান্নাঘরের কাউন্টার টপটা আর ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিলেই এখনের মতো কাজ কমপ্লিট। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।